আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সারা বছর যদি মানুষের চাকরি করেন 1 লাখ টাকা কামাতে পারবেন সারা বছরে মিলে। খরচ বিরুষ বাদ দিয়ে আর কি, আপনার খরচ বিরুষ বাদ দিয়ে আপনি 1 লাখ টাকা ইনকাম করতে পারবেন। সে 1 লাখ টাকা যদি আপনি 2 লাখ টাকা দিয়ে 4টা গরু কিনেন, 6 মাসের মধ্যে আপনি 1 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। আমরা গতানুগতিক কাজ করার কারণে আমাদের ইনকাম তেমন হয় না। আপনি যে একটা চাকরি করেন, আপনার একটা সময় আছে, একটা বিধিবিধান আছে, তার একটা নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী চলতে হয়। কিন্তু আমরা নিজেরাও উদ্যোক্তা হই, যখন আমরা কিছু একটা করি তখন আমরা তার হিসাব রাখি না, গতানুগতিক খরচ করি, গতানুগতিক চলি। সেজন্য যারা গরু লালন পালন করে গ্রামের মধ্যে, তারা বেশিরভাগ লসের সম্মুখীন হওয়ার একটা কারণ দেখতেছি, সেটা হচ্ছে হিসাব না করা। আপনি এই গরুটা যখন লালন পালন করবেন, ব্যবসায়িক উদ্যোক্তা হিসেবে যদি আপনি এটা লালন পালন করেন, তাহলে আপনার এটার প্রতি হিসাব রাখতে হবে। এটা আমার কেনা কত টাকা ছিল, বিক্রি কত টাকা করতেছি, আমার প্রতিদিন খরচ কত টাকা যাচ্ছে, ফিউল যে টাকাগুলো যাচ্ছে সেগুলার হিসাব রাখতে হবে। এমনি গতানুগতিক আজকে 50 টাকা খরচ হয়েছে, আজকে 50 টাকা নোট করবেন, কালকে 10 টাকা খরচ হয়েছে 10 টাকা নোট করবেন, তারপর দিন যদি 100 টাকা খরচ হয় 100 টাকা নোট করবেন। গতানুগতিক আজকে এত টাকা খরচ হয়েছে, সেজন্য প্রতিদিন একুরেট এটা না, কোন দিন কত টাকা খরচ হয়েছে এগুলো যদি হিসাব করে আপনি 6 মাস গরু লালন পালন করেন, তাহলে আপনি অবশ্যই লাভ করতে পারবেন। কেননা আপনাদের মতো সেম আমিও, যখন আমি প্রথম 2টা গরু লালন পালন করছি, তখন আমি হিসাব করি না, এমনি গতানুগতিক খরচ করছি, খাওয়াইছি, বিক্রি করে দিছি। মনে করতেছি কিরে ভাই, গরু লালন পালন করার পরেও এত 1 লাখ টাকা কম দেওয়ার পরেও তেমন কিছু এখান থেকে ফায়দা হয়নি। তার পরের বছর আবার সেম আমি শীতের মৌসুমে 2টা গরু কিনছি 90,000 টাকা দিয়ে। এই 90,000 টাকা দিয়ে 2টা গরু কেনার পর দেখতেছি বাড়িতে আনার সাথে সাথেই পুরারোগ হয়ে গেছে। অনেক কষ্ট পাইছি গরু 2টা নিয়ে। আলহামদুলিল্লাহ 1 মাসের মধ্যে সুস্থ হয়েছে। সুস্থ হওয়ার পর আমি এই গরুগুলা কেনার থেকে হিসাব কত করছি, 90,000 টাকা ওষুধ বাবদ খরচা, যত টাকা খরচা হয়েছে সব হিসাব নিকাশ করছি। কুরবানির আগে লবণ কত টাকার কাছে, কুড়া কত টাকার কাছে, বুসি কত টাকার কাছে, কর কত টাকার কাছে, সব হিসাব করছি। আমি দেখতেছি এই 6 মাসে এই 2টা গরু আমার থেকে 40,000 টাকা খরচ হয়েছে। 40,000 টাকা। তারপর 6 মাসে 40,000 টাকা কত ক্রয় করছিলাম 90,000 টাকা দিয়ে। তারপর 40,000 টাকা যোগ করেন, 1,30,000 টাকা খরচ হয়েছে। মোট খরচ হয়েছে আমার 1,30,000 টাকা। আমি একটা গরু বিক্রি করছি সেখান থেকে 90,000 টাকা, একটা গরু। তাহলে আরেকটা গরু নেই, সেম আরেকটা গরু আমি একই রেট 90,000 টাকা, কিন্তু আমি আমার ঘরের কোরবানির জন্য রাখছি, সেটা ধরেন 85,000 টাকা ঘরের জন্য। তাহলে কত হয়? 1,75,000 টাকা। আপনার টিকে কয় টাকা? এদিকে 20, এদিকে 25, এদিকে 20, এদিকে 25, কত হয়? হ্যাঁ, এদিকে 35, তাহলে 55,000 টাকা। আমি যদি চাকরি করতাম, এই 55,000 টাকা আমাকে 6 মাসে যদিও আমি ইনকাম করতে পারতাম, তারপরেও আমার এত টাকা অনেক কষ্ট করা লাগতো। 8 ঘন্টা হইতে 12 ঘন্টা ডিউটি করা লাগতো। কিন্তু আমি এই গরুর জন্য সর্বোচ্চ মিনিমাম এই 4 ঘন্টা, ধরেন প্রতিদিন 4 ঘন্টা লাগবে না, 2 ঘন্টা কাজ করলে 10টা গরু পালন যায়। 2 ঘন্টা করে কাজ করছি। তারপর এগুলা বাড়ি ঘরে আসি, এমনি তো 2 ঘন্টা এমনি বেকার সময় এদিক এদিক ঘোরাফেরা করি। সেই জন্য বলতেছি, এগুলো যদি আমি হিসাব না করতাম, তাহলে আমি কোনোদিনও লাভ নাকি লস সেটা বলতে পারতাম না। হিসাব করার কারণে আমি বলতে পারতেছি। সেজন্য সব কিছুই হিসাব করে রাখলে আপনি তখনই আপনার কি লাভ হচ্ছে নাকি লস হচ্ছে সেটা আপনি দেখতে পাবেন। সেজন্য
সব কিছুতেই যখন আপনি ব্যবসা করতেছেন সব কিছু হিসাব করা লাগবে।